গুড মর্নিং সকলকে। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকালবেলা 9:15 বাজে। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন এসেছি ছাদে জামা কাপড় মিলতে, আর বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশটা আপাতত একটু পরিষ্কার হয়েছে। পরিষ্কার বলতে কি, বৃষ্টিটা বন্ধ হয়েছে, তাই জন্য এসেছি। জানি তো আবার বৃষ্টি হবেই, তবুও জামা কাপড়গুলো এখানে মিলে দিয়ে যাচ্ছি। আর চলো এখন এর মতো যাই। এই যে দেখো ছাদে পুরো জলে ভর্তি, বৃষ্টি আবার এক্ষুনি হবে। আর এখানে দেখো কত ফড়িংয়ে পুরো ভর্তি হয়ে আছে এই যে। আর চলো কতগুলো কি ফুল হয়েছে দেখি, ফুল তুলে নিয়ে যাই। ফুলের ঝুড়ি নিয়ে এসেছি, বালতিটা রেখে যাচ্ছি। থাক, জানি তো বৃষ্টি হবেই, আর বৃষ্টিতে সমস্ত কিছু ভিজেই যাবে ফের আবার। আর চলো ফুলগুলোকে তুলে নিই। এই যে এত বৃষ্টি হয়েছে, সব শিউলি ফুল নিচে পড়েই গেছে। এই যে আজ একটু অল্প ফুল হয়েছে, বুঝতেই পারছি। চলো তুলে নিই, এখানে জলে ভর্তি, আবার জল অবস্থায় ফোনটার মধ্যে জল পড়ে যাবে কোথায়। চলো দেখো পুজো হয়ে গেছে, ঠাকুরের সেবাটাও তুলে নিয়েছি। আর এই যে এখানে জগন্নাথ, যে পাখাটা চালিয়েছি না, মানে একটু দৌড়ঝাঁপ হচ্ছিল, আর ওই জন্য একটু গরম লেগে গেছে। আর আকাশটা না ভালো নেই, আকাশটা তখন একটু পরিষ্কার মতো হয়েছিল, আবার খুব জোর মেঘ করে গেছে। জামাগুলো ছাদে দিয়ে এসেছি, বেকার ভিজবে, আজকেও ভিজবে। কালকে জামা কাপড় পাখা হাওয়াতেও এইগুলো মোটাগুলো শুকনো হয়নি জানো। থাক, যা হচ্ছে হোক, ছেলেটা আসলে ছেলেটার স্কুলের ড্রেসও কাচতে হবে। আর এখানে দেখো মুড়ি খাওয়ার জন্য তরকারি করেছি। এই যে আলুর দম বানিয়েছি। নিমন্ত্রণ বাড়ি আছে, জানি না আবার নিমন্ত্রণ বাড়ি যাওয়া হবে কি না। আকাশের অবস্থা যা, জানি না যেতে পারবো কিনা। ছেলে এক্ষুনি চলে আসবে, 9:45 ছুটি, চলে আসবে। এরপরে যাচ্ছি, চলো দেখা হয়। চলো বন্ধুরা, চলো হাই হাই করো, দেখো। আর আমি এখানে রেডি হয়ে আছি, দেখো। দাঁড়াও, এরকম রেডি স্টিডি অ্যান্ড গো। দেখো কোনটা, দেখো নতুন জামা কাপড় পরে এসেছি, নতুন নতুন। চলো যাই, এরপর যাবো। আমার মাকে কি হলো, এই চশমা বেকার হয়ে গেছে, তাহলে সাদা কালার চশমা পরছে। এই রেডি হয়েছে আমার বাবা। বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন বেজে গেল তাই 2:10। বৃষ্টিটা এই সময় থেমেছে, চলে যাই তাড়াতাড়ি, মানে অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ আছে। আর চলো যাই, তিনজনই রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কিছুই সাজিনি, মানে বর্ষার বাজারে কিছু সাজবো বলতে এমনি শাড়িটা পরেছি, একটু লিপস্টিক লাগিয়েছি, ব্যাস, আর কিছুই সাজেনি। কেমন লাগে অবশ্যই কমেন্ট আমাকে জানিও। চলো যাই। দেখো চলে এসেছি, জানি না আমি ভিডিও কতটা কি করতে পারবো, চেষ্টা করব ভিডিও করার। দেখো ঢুকেই দেখো বাচ্চাটাকে আমি দেখতে এলাম, বাচ্চাটাকে দেখে গিফটটা দিয়ে দিলাম, ওর মায়ের হাতে দিলাম। আর বাচ্চাটা কি বিরক্ত হয়ে যাচ্ছে, অন্নপ্রাশন মানে সবাই নিচ্ছে, দেখো কি বিরক্ত হয়ে যাচ্ছে। আর দেখো সবাই গিফট টিফট দিচ্ছে, আমি একটুখানি ওখানে দাঁড়িয়ে চলে এলাম, ওই ফটো তুলছিল। আমার আবার কোথাও গেলে ফটো উঠতে একদম ভালো লাগে না, কিন্তু কি করবো, ওরা হচ্ছে ফটো উঠতে, তাই উঠছিল। আর আমি একটু চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর দেখো তারপরে আমার কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, 10-15 মিনিট পর আমি ভাবলাম আমার ছেলেটাকে খেতে দিয়ে দিই, আর ও যদি না খেতে পারে তাহলে আমাকে খাইয়ে দিতে হবে। দেখো কি কি রান্না হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যতটা আমি পেরেছি ভিডিওটা করেছি। ভাত আর পুরি, আমার ছেলেকে বেকার ভাতটা দিলাম, খাইনি গো, শুধু পুরি খেতে গিয়েছিল।
আর পুরি আর এই যে ছোলার ডাল দিয়ে দিল। এখানে দেখো মিক্স সব রকম সবজি পনির টনির দিয়ে একটা মিক্স তরকারি, এটা পনির মটর পনির, এটা দিয়ে দিল মাশরুম, এখানে আছে দই বড়া, এখানে আছে চাটনি যেটা আমাদের এখানে খট্টা বলে, আর এখানে আছে পাঁপড় ভাজা, এখানে আছে মিষ্টি আর পায়েস, এখানে আছে মাছ রুই কাতলা মাছ না রুই মাছ যাই হোক একটা ওরকম ধরনের কিছু একটা হবে, ব্যাস ওইটাও আমি নিয়ে নিই, আমার ছেলে খাবে না বেকার নিয়ে নিই। আর এখানে দেখো মটন হয়েছে, ব্যাস আমার ছেলে 3 পিস মটন খেয়েছে, তাও খাবে না কিছুতে, জোর করে খাইয়েছি। তারপরে দেখো আমি এখানে ফুচকা খেতে চলে এসেছিলাম আমার ছেলেকে খেতে দিয়ে, আমি 3টে ফুচকা খেয়েছি, আর খাবার লোভে যে খাইনি সেরকম নয়, ফুচকাটা বেকার টেস্ট হয়েছিল সেই জন্য খাইনি। আর তারপরে আমার বড় জন আমাকে আবার বলছে তুমি কি কত ফুচকা খেয়ে নিচ্ছ ফিয়ের বলে, আমি বলি আমার খাবার লোভ নেই, আমার কোনো কিছুতেই খাবার লোভ নেই, ও ইয়ার্কি করে আমাকে বলছে। তারপরে দেখো আমার ছেলের খাওয়া হয়ে গেল, আমারও খাওয়া হয়ে গেছে, হয়ে যেতে একটু থামস আপ খেয়ে নিলাম সবাই মিলে। তারপরে দেখো কত জোর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আটকে গেছি, আমরা যাব বলে তখন রেডি হয়ে গেছি, বৃষ্টি এসে গেছে। তারপরে আবার কি করব দেখছি সব লোক আটকে পড়েছে, সবাই এখানে বসছে সেখানে বসছে, আমরা তখন আর বসার জায়গা পাইনি, এত ভিড় দেখো এদিকটা, তাও তো অনেক লোক তখন মাঝখানটা বেরিয়ে গেছে, আর তারপরে আস্তে আস্তে এত ভিড় হয়ে গিয়েছিল সেইটা আর তোমাদেরকে দেখানো হয়নি। আর এখানে দেখো এই যে আবার একবার থামস আপ খাবো, বসে আছি কি করব, আমার ছেলেকে বলি চল আর একবার থামস আপ খেয়ে নিই, আর আমার ছেলেটা ভিডিও করে দিচ্ছে, এই যে কী সব থামস আপ 7 আপ দিয়ে ওই যে নুন লেবু কী সব দিয়ে করে দিল জানি না বাবু, নাম টাম জানি না, খেতে হয় খেয়ে নিয়েছি, কি বলে ভুলে গেছি, নামটা মনে ছিল কিন্তু ভুলে গেছি, যাকে তোমরা জানলে কমেন্টে অবশ্যই জানিও। আর দেখো এখানে ফুচকাও শেষ, সব লোক দাঁড়িয়ে আছে, লাইনটাও চলে গিয়েছিল একবার, তারপর আবার চলে এলো। আর এই মণ্ডপটা তোমাদেরকে আমি দেখিয়েছি সবসময় রাস্তা দিয়ে যেতে যাতায়াত করতে করতে। আর দেখো এখান থেকে দেখতে পাচ্ছ চার্চটা, এবার বুঝতেই পেরে গেছো এটা মণ্ডপটা আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি। আর বাইরেটা বারে বারে দেখছি যে বৃষ্টিটা যদি থামে বাড়ি যাব। দেখো সব লোকের খাওয়া প্রায় হয়ে এসেছে, আর আমরা বসেছিলাম 5টা পর্যন্ত, 5টার সময় আমাদের গাড়িতে করে ছেড়ে দিয়ে গেল। তারপরে এসে আর কিছু ভিডিও করিনি, এসে দেখো রাত্রিরে আলু চচ্চড়ি রুটি করেছি, ব্যাস খেয়ে দিয়ে শুয়ে পড়ি। চলো আজকের মতো বাই।